আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 12ই ডিসেম্বর যে হামলাটা হয়েছে সাদপন্থীদের গাড়িতে তারা দাবি করছে তাদেরকে অন্যায়ভাবে হামলা করা হয়েছে। আসলে মূলত বিষয়টা এমন না, সেখানে আমি উপস্থিত ছিলাম। হ্যাঁ, আমরা বাস হাতে নিয়েছিলাম, কিন্তু তাদের যে অবস্থান থাকার কথা ছিল নদীর ওপার, তারা যখন জানতে পারছে ছাত্ররা এই পাশে অবস্থান করছে, রাস্তায় অবরোধ করছে, তারা ইচ্ছা করে একটা গাড়ি নিয়ে তারা তারা কামারপাড়া দিয়ে না গিয়ে তারা কি করেছে, স্টেশন রোড দিয়ে ঢুকেছে। আর ছাত্রদের কথা ছিল যে কোনো গাড়ি ঢুকতে দেওয়া যাবে, কোনো গাড়ি এপার ওপার হওয়া যাবে না। কিন্তু যখন দেখতে পেল সেখানে কিছু হুজুররা কিছু সাতপন্থীরা গাড়ি নিয়ে যাচ্ছে, তাদেরকে ছাত্ররা আটকায়। মূলত আটকায় বলতে ভুল হবে। প্রথমে একটা মুরব্বি তাদেরকে ইশারা করে যে এই যে যাচ্ছে সাতপন্থীদের গাড়ি। তো তারা ইচ্ছে করে দাঁড়িয়ে যায়। তারা গাড়িটা টান দিতে পারতো, তারা টান দেয়নি। তারা ইচ্ছা করে দাঁড়িয়ে যায় এবং ছাত্ররা ইচ্ছা করে দাঁড়িয়ে যায় এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল। ছাত্র তাদের গাড়িকে সাইডে দাঁড় করায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা তেমন কোনো ইয়া করছিল না। তারা চাচ্ছিল যে ছাত্র তাদের গাড়িতে একটা হামলা করুক, যাতে তারা মামলা করতে পারে। আপনারা জানেন যে 20 তারিখ তারা জোরপূর্বক সরকারের বিরুদ্ধে তারা জোর করতে চাচ্ছে, যা আসলে আমাদের কোনোভাবে কাম্য না। ঠিক আছে? আর সেখানে মূলত ঘটনা হয়েছে এমন যে ছাত্ররা কোনো ছাত্র তাদের গাড়িকে হেফাজত করছিল। আর কোনো ছাত্র তাদেরকে হামলা করতে চাচ্ছিল। কেননা 2018 সালের 1লা ডিসেম্বর তারা যে হামলা করেছিল, তারা ছিল টঙ্গী ছাত্ররাই সেই হামলার শিকার হয়েছিল। আর সেই হামলার শিকার হওয়ার কারণেই সেখানে সেই ছাত্র উপস্থিত ছিল। তাই তারা তাদেরকে চাচ্ছিল একটু আক্রমণ করতে, কিন্তু আমাদের মুরুব্বি তা চাচ্ছিল না। তাই তারা সেই গাড়িটাকে পূর্ণ হেফাজত করেছিল এবং সেখানে পুলিশরা আসছিল। সেখানে পুলিশরাও তাদেরকে হেফাজত করছিল, কিন্তু তারা কোনোভাবে সেখান থেকে সরার পক্ষে ছিল না। এক পর্যায়ে এমন হলো যে পুলিশ তাদেরকে বলল যে আপনি এখান থেকে সরে যান। প্রায় 20 মিনিট তারা সেখানে 20 মিনিট ধরে গাড়িটা সেখানে নিয়ে তারা অবস্থান করছিল। এবং এক পর্যায়ে হলো যে যখন পুলিশ তাদেরকে বলল আপনারা চলে যান, এবং তারা দেখছে ছাত্র তাদের গাড়িতে আঘাত করছে, তখন সরছিল না। এক পর্যায়ে তারা যে ড্রাইভার ছিল তিনি তার গাড়ির অ্যাক্সিলারেটরে অনেক জোরে চাপ দেয়। আর এতে করে আমাদের অনেক ছাত্ররা আহত হয় সেখানে। আহত হওয়ার কারণে ছাত্ররা একটু রেগে যান এবং তাদের গাড়িতে আক্রমণ করে। ঠিক আছে? এরপরও ওনারা অনেক জোরে গাড়ি চালায় এবং কয়েকজন ছাত্রদেরকে আহত করে। দোষটা ওদেরই ছিল। ওনারা জানতো যে এখানে ছাত্ররা অবরোধ করছে, এখান দিয়ে আসলে তারা একটা হামলার শিকার হবে, আর যাতে তারা এই মামলা করতে পারে।